তারকেশ্বরে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে ভারতীয় রেলওয়ের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিধায়ক রামেন্দু সিংহ রায়। বর্তমানে শৈবতীর্থ তারকেশ্বরে জাঁকজমকপূর্ণভাবে চলছে শ্রাবণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয়দের নিরাপত্তার দোহাই দিয়ে ভারতীয় রেলওয়ে একাধিক নিয়ম আরোপ করেছে। ট্রেন ও স্টেশন সংলগ্ন এলাকায় হকার এবং অস্থায়ী দোকানদারদের বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ছোট রাস্তাগুলি ব্যারিকেড ও পুলিশ দিয়ে বন্ধ রাখা হয়েছে। এমনকি বৈধ টিকিট থাকা সত্ত্বেও অনেক নিত্যযাত্রীকে ওভারব্রিজ ব্যবহার করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। রেলওয়ে পুলিশ এক অস্থায়ী দোকান ভেঙে দিয়েছে এবং হকার ও যাত্রীদের প্রতি অশোভন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের জন্য তৈরি অস্থায়ী নিবাসে নেই শৌচালয় ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। এই পরিস্থিতিতে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তৃণমূল নেতৃবৃন্দ ও শতাধিক হকার ও দোকানদারদের সঙ্গে নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। তিনি অস্থায়ী টেন্ডারের মাধ্যমে হকারদের বসার অনুমতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি রেলওয়ের টেন্ডার প্রক্রিয়ায় স্থানীয়দের উপেক্ষা করে বাইরের লোককে দোকান বরাদ্দ দেওয়াকে কটাক্ষ করে বলেন, তারকেশ্বরের ছেলেরা কি আঙুল চুষবে? তিনি মন্তব্য করেন, বর্তমানে ভারতীয় রেলওয়ে বিজেপির রেলওয়ে হয়ে উঠেছে। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, টিভি নিউজ বাংলা। আমরা আজ থেকে ৬-৭ মাস আগে থেকে এখানকার আরপিএফ এর অফিসার, স্টেশন মাস্টারের মাধ্যমে এবং আমি নিজে ডিআরএম এর সঙ্গে দেখা করেছিলাম, লিখিত দিয়েছিলাম। সেই জায়গায় যে আমরা চেয়েছিলাম যে হকাররা যদি টেম্পোরারি টেন্ডারের মধ্য দিয়ে এরা বসতে পারে, সেটাও তারা রাজি, যে রেলকে ফাঁকি দেবে না। রেল যদি অস্থায়ী টেন্ডার করে এদের বসতে দেয়, তারও লিখিত দেওয়া হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি এদেরকে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিয়ে নতুন করে একদম ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে রাস্তাকে এনক্লোজ করে একটা দোকান দেওয়া হয়েছে। আজকে জানলাম এই এজেন্সি যে দোকান পেয়েছে এর বাড়ি হচ্ছে রাজস্থান, আর যে ভাইটি ওখানে কাজ করছে তার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। তাহলে ভারতীয় রেল আর রইল না, এটা বিজেপির রেল হয়ে দাঁড়ালো। তার নিদর্শন হচ্ছে এই দোকান। এবং এই যে গত রবিবার সোমবার লক্ষাধিক লোক হয়েছে, কয়েক লক্ষ লোক হয়েছে, স্টেশনের ভেতরেও আমরা দেখলাম একজনকে নতুন করে দোকান করিয়ে দিল। অথচ এখানকার হকাররা বারবার আবেদন করছে লিখিতভাবে যে আমাদেরকেও অস্থায়ী টেন্ডারের মধ্যে বসতে দেওয়া হোক। তাদের কর্ণপাত না করে বাইরের স্টেট থেকে এজেন্সিকে দিয়ে এই রকমভাবে তারা অকুপাই করছে, সেখানে কোনো যাত্রীর অসুবিধে হচ্ছে না। এই প্রশ্নও ওনাদের কাছে রেখেছি যে ইমিডিয়েট অস্থায়ী টেন্ডারের মধ্য দিয়ে যারা বসছিল তার থেকে একজন বেশি নয়, যারা বংশ পরম্পরায় ৩৬৫ দিনই এই হকারি করে থাকে, তাদেরকে জায়গা দিন। আলোচনা শেষে কি সিদ্ধান্ত হয়েছে? ওনারা বললেন যে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং হকারদেরকে বললেন আপনারা একটা লিখিত আবেদন পুনরায় করুন। সেই আবেদন জমা দিচ্ছি। যদি ৩-৪ ঘন্টার মধ্যে এটা ওনারা না জানান, এই হকার ভাইদের বলবো, কারণ পেটকে রক্ষা করতে হবে, ফ্যামিলিকে রক্ষা করতে হবে। সুতরাং পুণ্যার্থীদের কথা ভেবে শনি, রবি, সোম তারা কোনো দোকান এখানেতে বসাবে না, কিন্তু মঙ্গল থেকে শুক্রবার তারা দোকান বসাবে। আমি বিধায়ক হিসাবেও পাশে আছি এবং এখানকার স্থানীয় মানুষরা এদের পক্ষে আছে। রাজস্থানে টেন্ডার পেয়েছে কি, এখানে একটা ছোট্ট স্টলের দেখা যাবে এই অমৃত ভারতের ৫০খানা স্টল তৈরি হলো কি ১০০খানা স্টল তৈরি হলো, সবই পাবে ওই বাইরের স্টেটের। আর ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে। তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের, বাবার ধামের লোকেরা আঙুল চুষবে? তাহলে কি টেন্ডারও কারচুপি হচ্ছে? অবশ্যই হয়েছে। বাংলার কেউ থাকেনি, রাজস্থানের পেয়েছে। আর রাজস্থান থেকে কেউ এসে দোকানে তার কর্মচারী পেল না। নন্দীগ্রামে তাদেরই দলের লোকেকে নিয়ে এসে
দোকানেতে কর্মচারীতে নিয়োগ করছে। এটা রেল ভারতের আছে, এটা বিজেপির রেল হয়ে গেছে।